তো নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর শুভায়ন যথারীতি আমরা আবার চলে এসেছি। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ রবিবার দুপুরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তবে অবশ্যই কিছুক্ষণ আগে আমরা যদিও এই ভিডিওটা দুপুরে রেকর্ড করেছিলাম, তার কিছুক্ষণ আগে টিম সাউদি KKR এর বোলিং কোচ তিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং অবশ্যই তাকে কিন্তু সাংবাদিকরা, যদিও খুবই সংক্ষিপ্ত ছিল প্রেস কনফারেন্সটা, 5 মিনিট 5.5 মিনিটের মতন, কিন্তু তার মধ্যে দুটো প্রশ্ন অবধারিতভাবে ছিল কিন্তু মাথিসা পাথিরানা নিয়ে, whether he is going to play or not। কারণ আমরা সবাই কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে আগের লখনৌ সুপার জায়ান্টস ম্যাচেই পাথিরানা might just make his debut, কিন্তু that was not the case। KKR persisted with team Seifert। শুভায়ন, তোমার কাছে যদি সবার প্রথমে আসি যে এবারে now that he has got a considerable time spending time in India, তাহলে কি তুমি দেখছো অবশেষে পাথিরানা will he make his debut against Sunrisers Hyderabad on Sunday? আইডিয়ালি ইয়েস, করা তো উচিত। মানে 18 কোটি টাকা খরচা করেছে একটা প্লেয়ারের উপর, আর তাকে না খেলানোর তো কোনো যুক্তি হয় না, যেহেতু এখনো অনেকদিন ধরেই ফিট। 10 তারিখ, আগের মাসের 10 তারিখে ফিটনেস সার্টিফিকেট নিয়েছিল, তারপর থেকে এখন অব্দি তো টানা প্র্যাকটিস আর এইসব করেই আসছে। তো এখন ইটস অ্যাবাউট টাইম যে খেলানো উচিত, বাট কার জায়গায় খেলাবে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। 4টে ওভারসিজ প্লেয়ার তোমার ফিক্সড আছে মোটামুটি, দেখছি যা। বোলিং ডিপার্টমেন্টে এখন সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী ফর্ম ধরেছে, বৈভব অরোরা আগের ম্যাচে উইকেটস পেয়েছে, কার্তিক ত্যাগী বরাবরই ভালো করছে। সো খেলাবে কার জায়গায় সেটা হচ্ছে একটা বড় বড় প্রশ্ন। একমাত্র জায়গা আমি যা দেখছি যে টিম সাইফার্টকে বসিয়ে যদি সুনীল নারায়ণকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে ওপেন করানো যায়, আর একটা বোলার কারুর জায়গায় যদি পাথিরানাকে ঢোকানো যায়, তাহলে একমাত্র একটা অপশন খোলা দেখতে পাচ্ছি। না হলে তো খুবই মুশকিল এই মুহূর্তে, আমার যা মনে হচ্ছে। অবশ্যই আজকে যে টিম সাউদিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পাথিরানা খুব ভালো বোলিং করছে নেটসে এবং হি হ্যাজ বিন বোলিং ওয়েল ইন দ্য ট্রেনিং, কিন্তু আ লট অফ থিংস ডিপেন্ড অন দ্য কন্ডিশনস, যে কি ধরনের কন্ডিশনস থাকবে তার উপরে নির্ভর করে একজন কে খেলানোর ক্ষেত্রে, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে। কেন, যেহেতু আপনারা জানেন যে IPL এ 4 জনই বিদেশি খেলানো যায়। তো সুবায়নও যেটা বললো, আমারও মানে মানে ধারণা যে যদি সুনীল নারায়ণকে ওপেন করতে পাঠানো যায় এবং সেই জায়গাটাই ইউ মাইট জাস্ট গেট ইন মাথিসা পাথিরানা ইন প্লেস অফ টিম সাইফার। সুবায়ন, অবশ্যই এবারে যদি আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি, যে সানরাইজার্স হায়দ্রাবাদ ওপেনার্স আর ইন আ র্যাম্পেজিং ফর্ম, মানে বিট ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনরিক ক্লাসেন, ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটায় রান না পেলেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু মেড মকারি অফ দ্য রান চেস। 249 রান কিন্তু হেলায় তারা চেস করেছিল। এবং যদি মানে ডু ইউ থিঙ্ক দ্যাট সানরাইজার্স হায়দ্রাবাদের এই ব্যাটিং এবং সেই সঙ্গে কিন্তু নীতিশ কুমার রেড্ডিও আছে, তো সন্দীপ ওয়ারিয়ার আছে, তো তুমি কিভাবে দেখছো, মানে হাউ চ্যালেঞ্জিং উইল ইট বি ফর দ্য ইনএক্সপেরিয়েন্সই বলবো KKR বোলিং অ্যাটাক? যদিও বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ আছে, কিন্তু বৈভব অরোরা বা কার্তিক ত্যাগীদের জন্য এটা কতটা চ্যালেঞ্জিং হবে? না মানে চ্যালেঞ্জিং তো হবেই। আর এতদিন ধরে ট্রাভিস হেড রান পাচ্ছিল না। আগের ম্যাচে দেখলাম ট্রাভিস হেডও ফর্মে ফিরেছে। অভিষেক তো অরেঞ্জ ক্যাপ রেসে আছেই আছে। ঈশানেরও মোটামুটি রান আছে অন এন্ড অফ। আর হেনরিক ক্লাসেন খুব ভালো করছে। নিচের থেকে আমরা দেখছি এখন নীতিশ কুমার রেড্ডিও রানে কন্ট্রিবিউট করছে। সো ইটস আ গুড ব্যাটিং লাইন আপ। অনিকেত ভার্মা আছে, তারপর এখন তো প্যাট কামিন্স এর অ্যাড হওয়াতে ওদের ব্যাটিং এ আরেকটু ডেপথ চলে এসছে। তো আমার মনে হয় দেখো সানরাইজার্স এর ব্যাটিং ব্যাটিং কেন, এখন বোলিংও যদি দেখো, একটা ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস সাইডস আমরা বলতে পারি SRH কে। তো আর আর উপলে খেলা হচ্ছে, রানস হয়। সো সেই দিক থেকে আমি যদি বলি, তাহলে একটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে KKR এর এই বোলিং ইউনিটের সামনে, যারা কনসিস্টেন্টলি হয়তো খুব একটা ভালো করেনি। বিসাইড সুনীল নারায়ণকে যদি বাদ দিয়ে দাও, সবকটা বোলারই কোথাও না কোথাও স্ট্রাগল করেছে এই টুর্নামেন্টে। তো সেটা যদি দেখো, তাহলে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে, স্পেশালি পাওয়ার প্লেতে। অভিষেক আর ট্রাভিসের যদি পাওয়ার প্লেটা খেলে দেয়, তাহলে মানে পাওয়ার প্লেতেই ওরা ম্যাচ শেষ করে দেয়। এরকম এরকম ডেঞ্জারাস একটা অপোনেন্ট ওরা। অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য যেটা সব থেকে ভালো খবর,
যে তাদের কাছে মোমেন্টামটা আছে। মানে প্রথম দিকে শুরুটা খারাপ করেছিল, প্রথম 5টা ম্যাচে 4টে ম্যাচে হার, 1টি ম্যাচে কোনো রকমের পয়েন্ট পাওয়া, ইন দ্যাট রেন কাটল ম্যাচ এগেইনস্ট পাঞ্জাব কিংস, কিন্তু তারপরে রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে জয়, এবং জাস্ট স্কেডিউলিং আমরা দেখছি যে দুটি ম্যাচের আগেই কিন্তু বেশ কয়েকদিন বিশ্রাম পেয়েছে, এবং দ্য প্লেয়ার্স অলসো এনজয়েড দ্য ব্রেক। সুমান, এই ব্রেকটাকে কিভাবে দেখছে? এবং হায়দ্রাবাদে কিন্তু লাস্ট 3 দিন ধরে তারা প্র্যাকটিসও করেছে, গতকাল এবং আজকে কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিস করেছে। তো ওভারঅল দ্য বডি ল্যাঙ্গুয়েজ, ডু ইউ থিঙ্ক দ্যাট এই যে দুটো ম্যাচ জিতে যে মোমেন্টামটা পেয়েছে, এই মোমেন্টামটা ধরে রাখাটা কতটা মানে ইম্পর্টেন্ট কেকেআর এর জন্য? দেখো, তুমি যদি লাস্ট দুটো অপোনেন্ট দেখো, রাজস্থান রয়্যাল যারা নিজেদের লাস্ট 6টা ম্যাচে 4টে ম্যাচ হেরেছে, ওদের ফর্মও এদিক ওইদিক। লখনৌ সুপার জায়ান্টস ডাউন এন্ড আউট। তো আর ওদের এই লাস্ট দুটো ম্যাচে যা চ্যালেঞ্জ পেয়েছিল কেকেআর, সেটার থেকে অনেকটাই ডিফারেন্ট চ্যালেঞ্জ এবার পাবে। ইটস নট গোয়িং টু বি ইজি। আর দেখো, টু বি অনেস্ট, প্লে অফ হোপস ম্যাথমেটিক্যালি ইন আছে, কিন্তু এখন মানে সম্ভব না সেটা কেকেআর এর জন্য। আমার আমার অ্যাটলিস্ট মনে হয় না। লাস্ট লাইভেও আমি যেটা বলেছিলাম যে কেকেআর নিজে প্রাইডের জন্য খেলছে। প্রাইডে যদি মোমেন্টামটা চলে আসে তাহলে ইটস ভেরি গুড, বাট ওই পাওয়ার প্লেতে যদি উইকেটস না নিতে পারে কেকেআর, দেন দে আর গোয়িং টু স্ট্রাগল। সো সানরাইজার্স একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ আনবে, যেটা রাজস্থান বা তোমার লখনৌ সুপার জায়ান্টস আনতে পারেনি। তো আমার আমার সেটাই দেখতে হবে যে পাওয়ার প্লেতে এরা কিভাবে বোলিং করে। পাওয়ার প্লেতে যদি একটুও হাতছাড়া করে তাহলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। বাট হ্যাঁ, অফকোর্স মোমেন্টাম তো শুধু কেকেআর এর না, সানরাইজার্স এর সাথেও আছে। নাও দে আর ফাইটিং ফর দ্য টপ 2, আর উই আর ফাইটিং টু সেভ আওয়ার লাইফস। তো মানে কেকেআর আর এসআরএইচ এর দুটো আলাদা কন্ট্রাস্টিং গল্প। দেখা যাক কি হয়। অবশ্যই সুবান, আরেকটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যে দুটি দলের ওপেনার্স, যদি সানরাইজার্স হায়দ্রাবাদে দেখি যে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, এবং সেইখানে কিন্তু কেকেআর এর কিন্তু টপ অর্ডার হ্যাজ রিয়েলি স্ট্রাগলড ইন দিস এডিশন অফ আইপিএল। সে তুমি ফিন অ্যালেনকে দিয়ে শুরু করেছিল প্রথম কয়েকটি ম্যাচে, তারপরে টিম সাইফার্টকে দিয়ে ট্রাই করে, কিন্তু কোনোটাই ক্লিক করেনি। তো পাওয়ার প্লেতে এবং আজিঙ্কে রাহানেও অলসো লাস্ট 3টে ম্যাচে হি হ্যাজ ফেলড মিজারেবলি। কেননা তো তুমি কি কোনো পরিবর্তন দেখছো ইন দ্য ম্যাচ এগেইনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ, নাকি someone like a টিম সাইফার্ট, ডু ইউ সি হিম মেকিং ওয়ে, নাকি ফিন অ্যালেনকে খেলানোর একটা সম্ভাবনা তৈরি হতে পারে? মানে আমরা টিম সাইফার্টকে 3-4টে ম্যাচে দেখলাম, তো একটা ম্যাচও এরকম না যে চলেছে। ফিন অ্যালেন এটলিস্ট স্টার্টস গুলো দিচ্ছিল। সো আইদার গো ব্যাক টু ফিন অ্যালেন, অর আইদার পিক আ ডোমেস্টিক প্লেয়ার, যায় মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠীর মতন অপশন আছে। রাহুল ত্রিপাঠীও ওপেন করতে পারে। তো ওপেন করেছে কেকেআর এর জন্য। সো রাহুল ত্রিপাঠী একটা অপশন হতে পারে। আইদার অর গো ফর সুনীল নারায়ণ, যে এত বছর ধরে ওপেন করে এসেছে কেকেআর এর জন্য। তো এক মিনিট জাস্ট আমি তোকে ইন্টারাপ্ট করি, ওয়াই নট তেজস্বী যাদব? না, ও ওপেনার না, হিজ ইউর মিডল অর্ডার ব্যাটার। মিডল অর্ডার ব্যাটার তো ও ওপেনার না। সেটার জন্য তোমাকে রমনদীপের স্পটটা হয়তো দেখতে হবে, যে যদি তুমি তেজস্বীকে আনতে চাও প্লেইং 11-এ। সো অপশনস আছে কেকেআর এর কাছে, কিন্তু এখন অব্দি আমরা দেখিনি কেকেআর সেই অপশন গুলো ইউজ করেছে। সো দেখা যাক। তবে টিম সাইফার্টের আমার মনে হয় না যে 4-5টা ম্যাচ যদি না ক্লিক করে তাহলে বেশি দিন একটা ফরেনার কে কন্টিনিউ করা উচিত, যখন তোমার কাছে এতগুলো অপশন আছে। অবশ্যই আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য কেকেআর এর পার্সপেক্টিভে, যে দে উইল বি পিটেড আপ এগেইনস্ট আ ফর্মার নাইট, প্যাট কামিন্স। কেন প্যাট কামিন্স কিন্তু প্রথম দিকে ছিল না, মানে রিহ্যাব চলছিল, এবং তারপরে প্যাট কামিন্সের আসাতে এই সানরাইজার্স হায়দ্রাবাদ বোলিং মানে লুকিং ভেরি পোটেন্ট, এবং সেখানে সাকিব হোসেন এবং প্রফুল হিঙ্গের মতন বোলার আছে যারা উঠে এসছে। ওভারঅল যদি আপনারা বলেন যে সানরাইজার্স হায়দ্রাবাদ বোলিং কিন্তু লুকস ভেরি পোটেন্ট এগেইনস্ট দ্য নাইট রাইডার্স। ডু ইউ থিঙ্ক দ্যাট এইটা একটা ইন্টারেস্টিং ডুয়েল হতে পারে? হ্যাঁ, অবশ্যই। মানে প্যাট কামিন্স ছিল, সাকিব হোসেনও ছিল 2024-এর টাইটেল উইনিং সাইডে কেকেআর এর সাথে। তো মজা হবে। মানে উপ্পলের রানস হয়, কিন্তু কেকেআর এর পাওয়ার প্লে ব্যাটিং হ্যাজ বিন পুয়ার ইন দিস আইপিএল। তো অ্যাটলিস্ট লাস্ট 3-4টে ম্যাচে তো ওইটা দেখা উচিত। এশান মালিঙ্গা খুব ভালো বল করছে। আমার মনে হয় স্ট্যান্ড আউট বোলার এখন অব্দি এসআরএইচ এর জন্য এশান মালিঙ্গা।
তো ভ্যারাইটি আছে, হর্ষ দুবে আছে, শিবাং কুমার আছে, তো প্রচুর ভ্যারাইটি আছে এসআরএচ এর কাছে। নীতিশ কুমার রেড্ডি হ্যাজ বিন আ রেভেলেশন উইথ দ্য বল। সো এদেরকে ট্যাকেল করতে হবে, সেটার জন্য টপ অর্ডার মিডল অর্ডারে একটা বড় বড় রোল প্লে করতে হবে কেকেআর এর, যেই টপ অর্ডার মাইনাস রিঙ্কু সিং এখন অব্দি কিন্তু তেমন ভাবে ক্লিক করেনি। ফাইনালি সুবায়ন, লাস্ট কোশ্চেন, যে তোমার কি মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সকে কি করা উচিত সো অ্যাজ টু আনসেটেল সানরাইজার্স হায়দ্রাবাদ? কেননা কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। হায়দ্রাবাদে সানরাইজার্সকে মুখোমুখি করা, হাউ চ্যালেঞ্জিং উইল ইট বি? চ্যালেঞ্জিং তো বড় চ্যালেঞ্জ হবে। আমি যেটা বললাম, আই থিঙ্ক পাওয়ার প্লেতে ওদের যদি টপ অর্ডারের দুটো উইকেট অ্যাটলিস্ট ফেলতে পারে কেকেআর, তাহলে গেমে থাকবে। যদি না ফেলতে পারে তাহলে আই থিঙ্ক ইট ক্যান ড্রিফট অ্যাওয়ে ভেরি কুইকলি কেকেআর এর থেকে। পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদ ইজ আ ভেরি ভেরি ওয়ান অফ দ্য ডেঞ্জারাস সাইডস ইন দিস আইপিএল বা ইন এন্টায়ার টি-20 ওয়ার্ল্ড। তো আমার মনে হয় যে পাওয়ার প্লেতে যদি না উইকেট ফেলতে পারে কেকেআর তাহলে কপালে দুঃখ আছে। হ্যাঁ, অন দ্যাট নোট আমরা এখানেই এই ডিসকাশনটা শেষ করব। অবশ্যই কেকেআর এর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা অপেক্ষা করে আছে সেটা হাউ টু হ্যান্ডেল দ্য সানরাইজার্স হায়দ্রাবাদ টপ অর্ডার, বিশেষ করে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান এবং অনরিক ক্লাসেন, এই চারজন, এবং সেই সঙ্গে নীতিশ কুমার রেড্ডি। তো দেখা যাক, দুটো ম্যাচ জিতেছে কেকেআর, দ্য মোমেন্টাম ইজ উইথ দেম। আর সুবায়ন যেটা বললো, সানরাইজার্স অলসো হ্যাভ দ্য মোমেন্টাম, দে উইল বি প্লেইং অ্যাট হোম। তো ডেফিনেটলি ইট উইল বি চ্যালেঞ্জিং। কালকের ম্যাচটা আপনাদের মনে করিয়ে দিই যে কালকের ম্যাচটা কিন্তু দুপুরে 3:30টার সময় ম্যাচ, ইটস আ ডাবল হেডার। প্রথম ম্যাচটা কেকেআর এ। তো আমরা সবাই আশা করব যে কেকেআর মেক্স ইট 3 ইন আ রো, এবং যদি সেটা করতে পারে তো ইট উইল বি আ হিউজ মোমেন্টাম বুস্ট ফর দ্য নাইট রাইডার্স। তো অন দ্যাট নোট সুবায়ন, অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই যাবতীয় খেলার খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন, আমরা সাইন আপ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।